ওই বাবা, ওই বাবা, দিতেছি রে মা, শিক্ষা দিতেছে রে, জনমের শিক্ষা। মা স্যার, মা মা চলে এসো। তোরে যদি আবার বাড়ির মধ্যে দেখি না, যেটুকু তোর জীবন আছে না, এটুকু মনে কর শেষ করে দিয়ে যাবো। বাবা, ও বাবা, ওই বাবা, আমার মাফ করে দাও। ওই বাবা, ওই বাবা, বের হ, আমার বাড়ি থেকে বের হ। আমার বাড়িতে তোর আর কোনো জায়গা নেই, বের হ। ও ও ও বাবা, এই বাবা, এইসব নেতা কান্দা না কিনতে তাড়াতাড়ি বাইরে হ। ও বাবা, আমার বলা বাড়িতে নাই, আর আমার তোমরা গার ধাক্কা দিয়ে আমার থেকে বার করে দিতেছ। শুনগুরা, পোলা তোর হইতে পারে, কিন্তু মাইয়ার জামাইটা কিন্তু আমার। মা একদম ঠিক কথা বলেছি। আপনার ছেলেকে না এই যে আমার এই আঁচলের সাথে বেঁধে রেখেছি। আমি যখন যেটা বলি আপনার ছেলে কিন্তু সেটাই করে, এটা আপনার মাথায় রাখতে হবে। অতএব আপনাকে ভালোই ভালোই বলছি, এ বাড়ি থেকে চলে যান। তা না হলে কি যে অবস্থা করে বাড়ি থেকে বের করব, আপনি রাস্তায় ভিক্ষা পর্যন্ত করতে পারবেন না। বাবা, কেন তোমরা আমার সাথে এরকম করতেছ? আমি তো তোমাকে কোনো ক্ষতি করি নাই, এমনকি বালা মন্দ তোমাকে আমি খাইতেও চাই নাই। তুমি কেন তোমরা আমার উপর এরকম করতেছ? কেন করছি এখনো বুঝতে পারছেন না আব্বা জান? আপনার এই ক্ষমাটা না আমি আর দেখতে পাচ্ছি না, আমার সহ্য হয় না। আপনাকে দেখলেই আমার গা শুধু জ্বলে। এরকম একটা বুড়োকে আমার বাড়িতে পেলে কোনো লাভ আছে? শুধু শুধু আমার স্বামীর টাকাগুলো নষ্ট হবে, আমার বাড়ির অন্ন ধ্বংস হবে। আপনাকে খাওয়ানোর থেকে রাস্তার কুকুরকে খাওয়ানো অনেক ভালো, বুঝতে পেরেছেন? বাবা, তুমি আমার একটা কুত্তার সাথে তুলনা করছো। হ্যাঁ, আমি তোমাকে বাড়িতে আছি, আর তোমার মাই তো সারা বছরই তোমার এখানে বইরা থাকে। কই, তুমি তো তোমার মায়ের একবার কুত্তা কইলা না। বুড়ার ঘরে বুড়া, তুই আমারে কুত্তার সাথে তুলনা করলি? অথই তোর মায়ের অপমান করছে, আর তুই এই জায়গাতে দাঁড়িয়ে থাকবি? যা, লাঠি নিয়ে আয়। হ্যাঁ আনছি, লাঠি এনে না এবার তোর কি সাহায্য করবো তুই নিজেও বুঝতে পারছিস না। বেশি করে দাও, বেশি করে কুত্তা বলবি? মরে যাই আমি, জিব্রাটা আমি টাইনা ছিঁড়ে ফেলামু। ওরে, জীবনের শিক্ষা আমি দিয়ে দিমু। মা মা ছাড়ো মা। এইভাবে মারলে তো মারা যাবে, পরে পরে দেখা যায় পুলিশ এসে আমাদের হাত করে নিয়ে যাবে, তখন কিন্তু আমার মনের জ্বালা তো মিটে নাই। আর একটু মারতে দে আমারে। দরকার নেই মা, থাক। ওরে না, একটু মারতে দে আমারে, আমার মনের জ্বালাটা একটু। থাক মা, শোনো আমি বলি কি, এই বুড়োটাকে তুমি যদি হাজারো মারো তো বুড়োটা শিক্ষা হবে না, আর নিজে থেকে এই বাড়ি থেকেও যাবে না। তার থেকে ভালো আমরা একটা ভালো বুদ্ধি করি, এই বুড়োটাকে নিয়ে আমরা কোনো নদীতে ফেলে দিই, কোনো পুকুরে ফেলে দিই, খালে বিলে যেখানে পাই ফেলে দিব, তারপর আমরা চলে আসবো। মারবে না তোকে কি করবে? আমি আর সাথে আসতেছি। দিতেছি রে মা, শিক্ষা দিতেছে, জনমের শিক্ষা। আর বাড়ির দিকে ফিরবি? হ্যাঁ মা স্যার, মা মা চলে এসো। এই জায়গার মধ্যে বসে থাকবি? চলে এসো, চলে এসো। তোরে যদি আবার বাড়ির মধ্যে দেখি না, যেটুকু তোর জীবন আছে না, এটুকু মনে কর শেষ করে দিয়ে যাবো। মা, বুড়োটা মনে হয় সত্যি সত্যি মরে গেল, তাই না? বলো। মরে নাই। আরে বাদ দাও, মরুক বাঁচুক চাইছে হোক,
তবে এমন উচিত শিক্ষা দিয়েছো না, আজকে আমি অনেক শান্তি পেয়েছি। এই বুড়োটার জন্য ওই সংসারে আমি শান্তি মতো সংসার করতে পারিনি। খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। মর, ওখানে পড়ে মর। মা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, লোক জানাজানি হলে কিন্তু খুব খবর আছে। আরে রাখ, আমার তো জীবন তো চলো চলো চলো। কি সূর্য ভাই, ঢাকাতে গেলে নাকি? হ্যাঁ, ঢাকা থেকে আসলাম। কেমন আছিস? আর আছি, ভালোই আছি। তা কয়দিন লেগে আইছো? এবার এক সপ্তাহ থাকবো। আচ্ছা, এইসবের কি দরকার? বাবার তো টাকা পয়সা কম নাই, যথেষ্ট টাকা পয়সা আছে। তুমি এক বাপের একটা পোলা, তোমার কেন শহরে থাকতে হবো? যেই টাকা আছে সেই টাকাতে একটা ব্যবসা করে নিতে পারো। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। বাড়িতে ব্যবসা করলে হয়, কিন্তু আমি শহর থেকে অভ্যস্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বসে থাকলে তো হবে না। গ্রামের পরিবেশ তেমন একটা বুঝি না আমি। শহর থেকে বড় হয়েছি, পড়াশোনা করছি, তাই শহরে থাকতেই ভালো লাগে। আর বসে থাকলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, তাই কিছু একটা করছি আর কি। হ্যাঁ ঠিকই আছে, দেখো তোমার বুদ্ধি তোমার কাছে। তবে একটা কথা কই তোমার, সংসারে তোমার বয়স্ক একটা বাপ আছে, বাপের দিকে একটু খেয়াল রেখো। অবশ্যই, কেন না? কেন, কিছু হয়েছে নাকি? না হয় না, তেমন কিছু হয় না, তুমি খেয়াল রাখলে বুঝতে পারবা। একটা মানুষের যখন বয়স হয়ে যায়, তার দেখাশোনা একজন লোক দরকার। আরে ওসব নিয়ে ভাবতে হবে না, তোর ভাবি তো আছেই। তোর ভাবি কিন্তু আমার আব্বার উপর যথেষ্ট খেয়াল রাখে। ভালো, আচ্ছা ঠিক আছে, যাও তুমি বাড়িতে যাও। আচ্ছা রে ভাই, আসিস, বাসায় আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা। কি ব্যাপার? পুকুরের মধ্যে কে পড়ে আছে? মরে গেল নাকি? সাসাব, তুমি এইখানে কেন? তোমার এই অবস্থা কেন? উঠো। আরে তোমার এই অবস্থা কেন? সাবধানে। আও। সাবধানে, এইখানে বসো। চাচা, তোমার এই অবস্থা কেন? তোমার এই পুকুরে কে ফালায় গেছে? আমার পোলার বউ আর পোলার শাশুড়ি বাড়ির থেকে মাইরা বার কইরা আমার এইখানে না, এই পুকুরের মধ্যে কিভাবে আমার চুবাইছে, মাইরা হালাই চলেছে। চাচা, এত কিছু হয়ে গেল, সূর্য কিছু কইলো না? সূর্য কই? সূর্য বাড়িতে না, সূর্য বাড়িতে নাই। এই ফাঁকে ওরে বাবা, আমারে কেমন মাইরা দিছে। চাচা, তুমি শান্ত হও, দাঁড়াও, আমি যাইতেছি ওই বাড়িতে। যাই আমি জিজ্ঞাসা করবো কেন তোমার সাথে এমন করছে। চাচা, তুমি কোনো চিন্তা করো না, যে কোনো একটা ব্যবস্থা আমি করবো। আচ্ছা, এক কাম করো, চলো তুমি আমার লগে চলো। না বাজান, আমি আর ওই বাড়িতে যাবো না, আমার ওরা মাইরে বাড়াইবো, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তোমার ওই বাড়িতে যাওয়া লাগবে না। তুমি এক কাম করো, তুমি আমার লগে আমার বাড়িতে চলো। আও, ওঠো, সাবধানে, আস্তে। বাবা, বাবা, অথই, কোথায় গেল সবাই? কি ব্যাপার? এখানে ব্যাগ পড়ে আছে, আর ব্যাগের মধ্যে সব তো বাবার কাপড় চোপড়। অথই, অথই। সূর্য, সূর্য, তুমি হঠাৎ করে কিছু না জানি? হ্যাঁ, হঠাৎ করে চলে আসলাম, খুব মনে পড়ছিল তোমার কথা, ভাবলাম বাড়ি থেকে কদিন ঘুরে আসি। ভালো করেছো, খুব ভালো করেছো। ব্যাগ এখানে, আর ব্যাগের মধ্যে সব বাবার কাপড় চোপড়। ব্যাগে, হ্যাঁ ব্যাগে তো বাবারই জামা কাপড়, আসলে অনেকদিন যাবত ময়লা হয়ে পড়ে আছে। বাবাকে কত করে বলছি, বাবা কাপড় চোপড়গুলো আমাকে দিন, আমি কেচে দিই। তারপরে তো বাইরে রেখেছি, ভাবলাম কেচে শুকা দিব। আচ্ছা আচ্ছা, তাহলে বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। বাবা, বাবা হচ্ছে নামাজ পড়তে গেছে, এই যে একটু আগে নামাজ পড়তে গেছে গোসল করে। আচ্ছা আচ্ছা। তুমি তো জানো বাবা কত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিনও কামাই দেয় না। হ্যাঁ আম্মা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বাজান। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো,
বাইরে থেকে এসেছো, অনেক ধুলাবালি, মুখে টায়ার্ড লাগছে তাই না? ভেতরে যাও, গিয়ে ফ্রেশ হও। আমি দেখি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি। আরে নাস্তা পরে খাবো, তুমি চলো ভিতরে। আমি নাস্তাটা নিয়ে আসি তোমার জন্য। যাও যাও যাও, নাস্তা বানাতে রেডি করতে টাইম লাগবে তাই না? যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, লাগেজটা নিয়ে যাও। ও মা, মা এখন কি হবে? সূর্য তো বাসায় চলে এসেছে, আর ওইদিকে ওর বাবাকে তো আমরা তো চুবিয়ে রেখে এসেছি। এখন যদি সূর্য বারবার ওর বাবার কথা জিজ্ঞেস করবে, আমরা কি করব? বলো না, তাড়াতাড়ি বলো। সূর্য যদি কোনোভাবে জানে যে ওর বাবার সাথে আমরা এসব করেছি, তাহলে সূর্য আমাকে মেরেই ফেলবে। আমি কি করবো বলো? মাথায় কাজ করতেছে না। মাথা কি কাজ করো? তাড়াতাড়ি বলো কি করব? কি করা যায়? কি খাইছি? কি? হ্যাঁ, তাড়াতাড়ি আমরা যাই, আমরা যে নিয়ে আসি ওইখান থেকে। হ্যাঁ। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসবো। চলো চলো চলো। চাচা সাবধানে। কবিতা, এখানে বসো। কবিতা, কি হয়েছে? কি কি ব্যাপার? চাচার এই অবস্থা কেন? আর বললো না, আমি পুকুর পাড় দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি চাচা পুকুরে পড়ে আছে। দৌড়ায় গিয়া তুললাম, পরে চাচারে জিজ্ঞেস করলাম যে তোমার এই অবস্থা কেন। চাচাই কইতেছে যে সূর্যর বউ আর সূর্যর শাশুড়ি মিলে নাকি চাচারে অনেক মারধর করছে, তারপরে পুকুরে নিয়ে ফালায় রেখে আসছে। কি একটা অবস্থা! আমি যদি না থাকতাম তাহলে কি যে হইতো, আজকে সর্বনাশ হয়ে যাইতো। কি কইতাছ? সূর্যর বউ, সূর্যর শাশুড়ি চাচারে ফালাই রেখে গেছে? চাচা, আপনি কি করছিলেন যে ওরা আপনারা ফালাই রেখে গেছে? বৌমা, আমার কিচ্ছু গরম লাগে নাই। আমার ওরা দুইজনে ঘর থেকে হেসরা বার কইরা মাটিত ফালাইয়া দৌড় চিপা দইরা বুকের উপর বয়া তারপরে মারছে। ও বাগো! এরপর আমারে পুকুরের মধ্যে যাইতা পানি খাওয়ায়া ফালা, আমি কোনো শ্বাস নিতে পারি। ও মা, চাচা, বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হইতাছে। আমি একটা জিনিস বুঝতেছি না, সূর্যের শাশুড়ি আর সূর্যের বউয়ের তো সাহস কই থেকে হয়? নিজের শ্বশুররা এইভাবে মায়েরা বাড়ি থেকে বের করে দিছে, তাও আবার সূর্যের শাশুড়ি সহ। আচ্ছা চাচা, আপনার বলা সূর্য কই? ও এখনো বাড়িতে আসে নাই? না বৌমা, সূর্য বাড়িতে নাই। এই ফাঁকে আমারে ও মা এমন মাইন মারছে গো। চাচা ঠিক আছে, তোমার আর কিছু বলতে হবে না। কবিতা, এক কাজ করো, তুমি চাচাকে ঘরে নিয়ে যাও, গোসল টোসল করিয়ে আগে খাবার দাও। ওনার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। কিছু কও না, আমি কেমন করে গোসল করামো? তুমি এক কাজ করো, তুমি চাচারে নিয়ে যাইয়া সুন্দর করে গোসল করাই দাও, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করতেছি। আর তারপরে কি হইছে না হইছে, কার কাছে কি কওয়া লাগবো না কওয়া লাগবো সেটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি খাবারের ব্যবস্থা করো। চাচা দেখি, সাবধানে। মানুষ এতটা খারাপ হয় কেমন করে? নিজের শ্বশুরে এরকম করে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে, এর একটা ব্যবস্থা তো করতেই হয়। আরে তাড়াতাড়ি যা। তুমি যে কি করলে না মা, আমার তো এখন খুব চিন্তা হচ্ছে। আরে কি চিন্তা? আমি আছি তো। চলো খালি চিন্তা তাড়াতাড়ি। চলো চলো চলো। তোমার জন্য এত কিছু কেন যে করতে গেলে? আর দেরি করো না, তাড়াতাড়ি নেমে দেখো কোথাও। ওইখানে আছে, যাও যাও যাও। কো? আরে নামো, ডুবে গেছে হয়তো, দেখো। ভালো করে খোঁজো, ভালো করে। কো? ওইদিকে 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 ওইদিকে। আরে নাই। নাই মানে? মা ভালো করে খোঁজো, ভালো করে। তোমার ডানে বামে সবখানে খোঁজো। আরে পানি তো বেশি না, বুড়ারাই গেল কই? ভালো করে দেখো, আমার মনে হয় কাদা মাটির মধ্যে ডেবে গেছে। একটু ভালো করে খোঁজো মা। আরে না, কোনো জায়গায় নাই। পাওনি? ঠিক আছে, তাহলে চলে আসো। আরে গেল কই বুড়ারাই? তাড়াতাড়ি আসো। এত খোঁজার পরেও পেলে না, তাই না? না সেটাই তো কথা, ডুবে যাওয়ার তো কথা না, কারণ এখানে তো এত বেশি পানি না, শুধু কাদা। মা, এই বুড়োটাকে যদি এখন না পাই তাহলে সূর্যের কাছে কি জবাবদিহি করব? সূর্য তো আমাকে মেরেই ফেলবে। আর সব করতো, সব জিনিস এমনি ভাঙ্গা পড়স। আমি আছি তো। সূর্যরে যেভাবে বুঝাইতেইব, ওর বাপে পাগল হয়ে বাড়ি থেকে চলে গেছে।
আমি এত কিছু জানি না, আমি 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 বুঝতেছি না কি হবে। তোর কিছু করতে হইব না, যা করার আমি করবো নি। চল চলো। বুইরা বুইরা আবার পায়ে লই খালি। চাচাকে ভালো করে খুঁজে দেখ, হয়তো চাচা এর মধ্যে চলে আসতে পারবে। দেখ, সারাটা দিন তো খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তোরা কি একটু ভালো করে দেখবি? আসলে পুলিশের চোখ তোকে ফাঁকি দিতে পারবে না। কোথায় কি হয়েছে একটু ভালো করে দেখতো। হ্যাঁ ভাইয়া, আপনি ব্যবস্থা করেন। আমাদের একটা মাত্র বাবা, না মানে আমার শ্বশুরকে আমি অনেক ভালোবাসি, বুঝেনি তো। আমার শ্বশুর আমাকে কত আদর করতো, হুট করে দুপুর থেকে এইরকম নিখোঁজ হয়ে যাবে, আমি আর বিষয়টা মানতে পারছি না। থাক মা, ঠিক কান্নাকাটি করিস না। তোর শ্বশুরটা আসলে অনেক ভালো মানুষ ছিল। আমি বাড়িতে আসলে আমার সাথে কত দুষ্টামি ভাজলামি, কত রকমের কথা কইছে। এখন এ বাড়িটা হাহাকার মনে হয়, খালি মনে হয়। আমার কিন্তু একটু ভালো লাগতেছে না। আপনারা এভাবে কান্নাকাটি করতেছেন কেন? ভাই আপনি বুঝেন না, আসলে ওই যে বললাম কত ভালো ছিল মানুষটা, আমার শ্বশুর মশাই অনেক ভালো ছিল। ওই যে কথায় আছে না, মায়ের থেকে মাসি। আর না মানে আমার শ্বশুর তো এর জন্য খুব খারাপ লাগছে, ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো সেই জন্য একটু বেশি মনটা কেমন ছটফট ছটফট লাগছে। শুধু তোকে বলতেছি একটা জিডি কর। না না, জিডি করার দরকার কি? জিডি করলে মান সম্মান কিছু থাকবো না। জিডি অবশ্যই করতে হবে। কেন জিডি করতে হবে না? লোকটা কি মারা গেছে না কেউ খুন করছে না গুম করছে, এটা জানতে হবে না? না না, আমরা একটু ভালো করে খুঁজে দিই। ওমা, আপনি থামবেন না। হ্যাঁ আরিফ, একটা কাজ কর, একটা মিসিং চিঠি করে দে। আচ্ছা ঠিক আছে সূর্য, আমি থানায় গিয়ে সবকিছু রেডি করতেছি, কাগজপত্র তুই এসে একটা সাইন করে দিতে হবে। ঠিক আছে। তাহলে আমি যাই বন্ধু। ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে। জামাই বাবাজি, কই কি অযথায় পুলিশের ঝামেলা করে কি দরকার? হ্যাঁ আমি কিন্তু সেটাই বলছি, মানে মায়ের সাথে আমি একমত। আমি বলি কি, ভালো করে একটু ভেবে দেখো, এভাবে হুটহাট করে জিডি করা তো ঠিক হবে না। কারণ আমরা আরেকটু খুঁজি, আমাদের হাতে তো সময় আছে। আর এমন না যে 2 দিন 3 দিন হয়ে গেছে, দুপুরের বিষয়। আমার মনে হয় কি জানো, বাবা হয়তো বা তোমাদের কোনো আত্মীয়র বাড়িতে গেছে আমাদের না জানিয়ে। চলে আসবে চলে আসবে, একদম চিন্তা করো না। আর তুমি চিন্তা করছো, আমরা যে চিন্তা করছি এমন তো না, তাই না বলো? শোনো, বাবা যখনই আসুক না কেন, যেহেতু হারিয়ে গেছে, বাবার বয়স হয়েছে, জিডিটা অবশ্যই করতে হবে। আর জিডিটা করলে পরে যখন দুর্ঘটনা ঘটে তার মামলা করতে সুবিধা হবে। বুঝলাম, সবকিছুই তো বুঝতেছি। বাড়ির মান সম্মানের দিকে তো একটু দেখতে হইব নাকি? তোমারে বাপু কয়দিন আমি কইলাম তোমার বাপের একটা বাটন ফোন কিনে দাও, তুমি খালি একটা কথাই কও, বাপে আমার এগুলো বুঝে না। আরে এখনকার যুগে বুঝতে হয় নাকি? এখন যদি তুমি ফোনটা দিতে, আমি ফোনটা দিতাম, এত রিসিপ্ট তো করতে পারতো। দেখেন মা, সবই ঠিক আছে, আমি না হয় ফোন কিনে দেইনি, কিন্তু আমি তো আপনার মেয়েকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে আমার বাবার বয়স হয়েছে, কখন কি হয় না হয় সবসময় বাবাকে চোখে চোখে রাখে। দেখো সূর্য, আমি তো বাবাকে সবসময় চোখে চোখে রাখারই চেষ্টা করেছি, ইভেন রেখেছি। আর তাছাড়া একটা মানুষ যখন নামাজ পড়তে মসজিদে যাবে, তখন তো আর আমি ওনার সাথে যেতে পারবো না, তাই না বলো? বাবা তো প্রত্যেকটা দিনই নামাজ পড়ে সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতো। আজকে যে বাড়িতে ফিরবে না সেটা কি আমরা জেনে রেখেছি? ঠিক আছে, যা হবার হয়েছে, বাবাকে ভালো করে খুঁজতে হবে। আর আমি এখনই থানায় যাচ্ছি। বাজান, আমি তোমার একবার কইছি, আরেকটা বার চিন্তা ভাবনা কইরা দেখো। থানা পুলিশ কিন্তু এগুলো বিশাল ঝামেলা। যত চাই হোক, যেটি করতেই হবে, বাবাকে খুঁজে বের করতেই হবে। বুঝতে পেরেছি সূর্য, আমাদের কথা তো তুমি আর এখন কানে নিবে না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। মা চলো, আমার না আসলে চিন্তায় কিছু ভালো লাগছে না। মায়াটা আমার চিন্তা চিন্তা শেষ হয়ে যাইতেছে। কি হয়েছে চাচা? আপনি এখানে বসে বসে কাঁদতেছেন কেন? বৌমা, জানি না আমার কপালে কি আছে, আমার বারবার ওই বাড়িতে যাওয়ার লেগে মনটা চাইতেছে। চাচা,
মন চাইলেই তো আর হইব না। আপনার ওরা মায়েরা পুকুরে ফালাই দিয়ে গেছিল, এখন যদি আবার ওই বাড়িতে যান, আপনার কি মনে হয় এইবার আর পুকুরে ফালাই দিয়ে আইব? এইবার বাড়িতে মাইরা একদম নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে তারপরে মাটির মধ্যে পুইতা রাখবো? হব মা, তা তো আমি জানি। তারপরও পোলাটার জন্য কেন জানি মনটা বারবার খালি উতাল পাতাল করে, মন চায় একটু বাড়িতে যাইতে। চাচা, আপনার পোলা তো আর বাড়িতে নাই, সে থাকে ঢাকায়। সে যদি বাড়িতে থাকতো তাও একটা কথা আছিল, সে তো বাড়িতে নাই। এখন যাই বা কি করবেন? বাড়িতে গেলে শুধু শুধু আরো কষ্ট বাড়বো, আরো মায়ের খাবেন। কি দরকার আছে কন? এর থেকে ভালো এইখানেই থাকেন। আমি এক কাজ করবো নি, আপনার ভাইস্তা আসলে ওরে ওই বাড়িতে পাঠাইয়া আমি ওর দিয়ে খোঁজ নেওয়াইতেছি সূর্য কবে আসবো। কি ব্যাপার, কি হয়েছে? দেখো না, চাচা এখানে বসে বসে কাঁদতাছে। ওনার নাকি বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে, ওনার ছেলের জন্য নাকি ওনার মন পুড়তাছে। কি বলো চাচা? একবার আপনারা মায়েরা পুকুরে ফালাই দিছিল, এখন যদি আপনি এই অবস্থায় বাড়িতে যান তাহলে তো আপনারা মায়েরাই ফালাবো ওরা। এর থেকে ভালো চলেন এক কাম করি, আমরা থানায় যাই, যাইয়া পুলিশের কাছে অভিযোগ করি। কি কো বাবা, আমি থানা যাইতাম, থানায় গিয়ে অভিযোগ করতাম? কার নামে অভিযোগ করবো? করলে তো আমার পোলার বউর নামে অভিযোগ করানো লাগবো। এটা তো আবার সংসারের একজন, আমার তো মান সম্মান আরো বেশি যাইব। বুঝছি, আপনি এসব করবেন না। এক কাজ করলে কেমন হয়, আপনার পোলার কাছে এইসব কিছু কন। তোমার কাছে তো সূর্যের নাম্বার আছে, তুমি কল দিয়ে দাও, চাচা কথা কই। হব, এটা ঠিক বলছো চাচা। এক কাম করি, আমি সূর্যরে কল দেই, আপনি সূর্যর সাথে কথা কন। না, আমি ওর লগে ফোনে কথা কমু না। ও যদি এইসব খবর পায় তাহলে অনেক কষ্ট পাইব, আমি আরো ফোন দিব না। বুঝতে পারছি, তাহলে সূর্য আসলে তারপরেই বললেন। তুমি এক কাজ করো না, তুমি একটু যাই খবর নাও না যে সূর্য কবে ঢাকা থেকে আসবো। হব, এটা ঠিক কইছো তুমি। আমি যে একটু খোঁজ নিয়ে দেখি সূর্য ঢাকা থেকে কবে আসবো। যেদিন ঢাকা থেকে আসবো সেদিন চাচার সাথে সামনাসামনি সাক্ষাৎ করাই দিন। সাক্ষাতে চাচা সবকিছু খুলে বলবো, তারপর দেখবো সূর্য তার বউরে তার শাশুড়িরে কি কয়। হ, আর সূর্য যদি তার বউ আর শাশুড়ির পক্ষে থাকে কোনো সমস্যা নেই, চাচা আমাগো বাড়িতে সারা জীবনই থাকবো। হ্যাঁ আচ্ছা, আমি গেলাম তাইলে। আইসা যাও চাচা, যান ঘরে যাই শুয়ে থাকেন, আমি একটু রান্না করে যাইতেছি। ওরে আল্লাহ রে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? ভালো আছেন? হ্যাঁ ভালো। হঠাৎ আমাদের বাড়িতে? না, এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম চাচার সাথে একটু দেখা করে যাই, তাই আসলাম আর কি। চাচা কোথায়? চাচার কথা সেটা আপনি জেনে কি করবেন? এদিক দিয়ে যাচ্ছিলেন তাই ভাবলাম দেখা করে যাই। একটা জিনিস না আমি বুঝি না, আপনাদের স্বভাবটা এমন কেন বলুন তো? হুটহাট একজনের বাড়িতে ঢুকে যান, বলা নেই কওয়া নেই, কোনো পারমিশন নেই। আশ্চর্য বিষয়। আরে আপনি এমন করে কথা কেন বলতেছেন? আমি কি এই বাড়িতে নতুন আসি নাকি? আমি তো প্রায়ই এই বাড়িতে আসি, চাচা দেখাশোনা করার জন্য মাঝে মধ্যেই আমি আসি। কিন্তু চাচাকে একটু যদি ডেকে দিতেন আমি দেখা করে চলে যেতাম। চাচার লিগা দরা তুতলে যাইতেছে। হ্যাঁ, আমার মায়া কি কইতাছে তুমি শোনো না? হ্যাঁ, এই বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, তুমি হুটহাট যদি আসো মানুষে কি কইবো? হ্যাঁ, আরে আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভাবি সূর্য কবে আসবে? সূর্য কবে আসবে মানে? সূর্য বাসাই। কি, সূর্য বাসায়? আচ্ছা সূর্যকে একটু ডাইকে দেন না। কেন? কোন কারণে? মানে আপনার ভাবে সাবে এমন বোঝা যাচ্ছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। চাচা কোথায়, সূর্য কোথায়, এত কিসের দরকার আপনার ওদের? দেন না, একটু দরকার আছে। আমি আসলে সূর্যর সাথে কিছু কথা বলবো, একটু ডাক দেন না। সূর্যের সাথে আপনার কোনো কথা বলার দরকার নেই। সূর্য একটু রেস্টে আছে, ও ঢাকা থেকে এসেছে, ওর বিশ্রাম প্রয়োজন। আপনি যান। ঠিক আছে, আমি যাইতেছি। সূর্য আসলে বলবেন আমার সাথে দেখা করতে। কি রে রাসেল, তুই আমাদের বাড়িতে? সূর্য, তুমি আসছো ভালোই হয়েছে। ভাবিকে অনেকবার বললাম তোমারে ডাইকে দিতে, কিন্তু ভাবি ডাইকে দিল না। দেখ ভাই,
আমাদের কারোর মন মানসিকতা ভালো নেই। আহ, আমি তো থানায় গিয়েছিলাম, তাই হয়তো তোর ভাবি ডেকে দেয়নি। বুঝতে পারছি। আচ্ছা ভালো কথা, চাচা কোথায়? ও, তোকে তো বলাই হয়নি, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। সেটা আমি জানি। তুই জানিস মানে? হ্যাঁ, আমি জানি যে চাচা বাড়িতে নেই। কোথায় আছে সেটা কি জানিস? সেটাও আমি জানি। তুমি জানো? আগে কও না। এত ওভার অ্যাক্টিং করো না। করতে দে। আমার বিয়াই কোন জায়গায় আছে? আল্লাহ গো, বিয়াই রে কত জায়গায় খুঁজতাছি। থামেন, এত নাটক করার কিছু নাই। আমার থেকে ভালো আপনি আর আপনার কি মেয়েটা। কি কি জানি, হ্যাঁ কি জানি, আমরা কি জানি, কি আমল তোমার কথা বলছি। আই শুট যাই। এই জন্য আমি তোমাকে বলি, এই সব থার্ড ক্লাস মানুষদের সাথে না কোনো ভাই ব্রাদারের সম্পর্ক রেখো না। এইসব মানুষদের সাথে সম্পর্ক রাখবে, দুদিন পরে আমাদের সংসারে এসে কি করবে জানো? আমাদের সংসার, সুখের সংসারটা ভেঙে তছনছ করে দিবে। আচ্ছা থামো না, আমি ওকে বলতে দাও কি বলতে চাচ্ছে। আরে বাবা কি কইবো? তুমি দেখতাছো তোমার সুখের সংসারটা শেষ হয়ে যাইতেছে। তোমার বাবা যে তাই আর কাছে আছে। চলো যাই, আমরা সবাই জানি আসি। আচ্ছা আপনি থামেন তো। আপনারা তো চিল্লাচিল্লি করতেছেন কেন? সূর্যর সাথে আমরা কথা বলতে দেন। সূর্য, তোমার বাবার সাথে তোমার শাশুড়ি আর তোমার বউ কি করেছে সেটা তো তুমি জানো না। চাচা আমাকে সবকিছু বলেছে। আজকে তোমার বাবাকে তোমার শাশুড়ি আর তোমার বউ ইচ্ছা মতো মেরেছে। শুধু মারেইনি, মারতে মারতে এমন অবস্থা করেছে, পুকুরে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল। সূর্য, দেখছো আমি তোমাকে বলছিলাম না আমাদের সংসার ভাঙার জন্য এসব করছে। এটা আমি কোনোদিনও করতে পারি বলো? ভাবি, নিজে এত সাধু সাইজেন না। চাচা নিজের মুখে আমাকে বলেছে। আর আমি যদি ওই সময় পুকুর পাড়ে না যাইতাম, তাইলে চাচা পানিতে ডুবে ঠিকই মারা যাইতো। তুমি জানো না চাচার এমন অবস্থা করেছে, চাচা পানিতে সেন্সলেস হয়ে গেছিল। পরে চাচাকে সেই পানি থেকে উঠিয়ে আমি বাড়িতে নিয়ে গেছি। চাচাকে আমি বারবার বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু চাচা ভয়ে আসেনি। বারবার বলেছে সূর্যর সাথে আমার একটু দেখা করায় দিতে। তাই এই বাড়িতে আসছিলাম আমি তোমার খোঁজ নিতে। কিন্তু ভাবি আর তার মা আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছিল, তোমার সাথে দেখা পর্যন্ত করতে দিতে চাইতেছিল না। তার মানে এই সব কিছু নাটের গুরু তোরা না? তোরা মা মেয়ে মিলে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, আমার বাবাকে মারতে চেয়েছিলি, আমার বাবার গায়ে হাত দিয়েছিস তোরা, তাই না? তোদেরকে আমি খুন করে ফেলবো। সূর্য, আগে তুমি যাও, তোমার বাবার সাথে দেখা করো, উনি অনেক চিন্তা করতেছে। ঠিক আছে, তোকে আর তোর মাকে বলে রাখি, আমি আমার বাবার কাছে যাচ্ছি। এই বাড়িতে ফিরে যেন তোদের মুখ আমি না দেখি। যদি দেখি দুজনকে আমি খুন করে ফেলবো। চল আসেন, চলো। মা, মা এখন কি হবে আমার? সূর্য যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তখন তো আমার সংসারটা একদম পুরো তছনছ হয়ে যাবে। আমি কি করব? মানে না যায় না, যেভাবেই হোক হাতে ধরুন, পায়ে ধরি, থামাইতেই হোক। চল। শোনো মা, আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, আমার সংসার যদি কোনোভাবে নষ্ট হয় না, তাহলে কিন্তু তোমার খবর আছে। চল তাড়াতাড়ি চল। আমার সংসার। ভাই আমার আব্বা ঠিক আছে তো? আরে তুমি কোনো চিন্তা করো না তো, আমি তো কইলাম চাচা ঠিক আছে, আসো আমার সাথে। আমার কেন জানি ভয় লাগতেছে ভাই। এই তো আব্বা, আব্বা আপনি ঠিক আছেন তো? সূর্য, বাপ, বাবা রে। আব্বা আপনি ঠিক আছেন তো? আপনার উপরে এত নির্যাতন হয়েছে, এত অত্যাচার হয়েছে, আপনি কখনো আমাকে বলেননি কেন? বাবা রে, বলতে পারি না, অনেক মারতে রে মা, আমি বলতে পারি না। আব্বা সব দোষ আমার, আমার শাস্তি পাওয়া উচিত। আমি ওদেরকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, ওরা আমাকে অন্ধ ভেবে তোমাকে এইভাবে নির্যাতন করেছে। আব্বা আজকে যদি রাসেল তোমাকে না নিয়ে আসতো, তুমি তো মারা যেতা। তোমার আমি কখনো খুঁজে পাইতাম না। আব্বা, আব্বা, আব্বা। আশ্চর্য, ভুল করছো তুমি। তোমার বউ আর তোমার শাশুড়ির বিশ্বাস কইরা তুমি যে ঢাকায় চাকরি করো, তোমার উচিত ছিল তোমার বাপের সাথে যোগাযোগ করা। তোমার বাপ কেমন আছে, কি খাইতেছে, কি পড়তেছে, এই সমস্ত খোঁজ খবর নেওয়া। কারণ তোমার তো মা নাই, তোমার বাবা।
তোমার বাবাটারে তুমি যদি খোঁজ খবর না রাখো তাহলে খোঁজ খবর রাখবো কে? আজকে যে ঘটনাটা তোমার শাশুড়ি আর তোমার বউ ঘটাইছে, আমি যদি পুকুর পাড় দিয়ে না যাইতাম তাইলে হয়তো তুমি আর তোমার বাবারে জীবিত দেখতে পাইতে না। হয়তো তোমার বাবা এতক্ষণে লাশ হয়ে পড়ে থাকতো। শুধু তোমার একটা কথা কই, বিশ্বাস করা ভালো, কিন্তু এতটা অন্ধ বিশ্বাস করা ভালো না। তুমি যে বিশ্বাসে তোমার বাপরে তোমার বউ আর শাশুড়ির কাছে রেখে গেছিলা, তোমার বউ আর তোমার শাশুড়ি কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা রাখে নাই। এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা। তুমি যদি তাদের কাছে আবার তোমার বাপরে রেখে যাও, পরবর্তী সময় তোমার বাপরে জীবিত পাবা কিনা আমার সন্দেহ লাগে। তুমি কি বলতেছো এসব? আমি তারপরে আমার বাবাকে তাদের কাছে রেখে যাব? কখনো না। আরে বাবাকে তো রাখবোই না, আর ওদেরকে আমার জীবনে রাখবো না। আমি আমি আমার বউকে ডিভোর্স দেব, ওকে নিয়ে আমি সংসার করব না। আমার বাবা আমার পাশে থাকলেই হবে। ঠিক আছে, দেখো তোমার যেটা ভালো মনে হয়। তবে একটা কথা বলে যাই, চাচারে সাবধানে রাখো। চাচার বয়স হয়েছে, বাঁচবো আর কয়দিন। এই সময়টা যদি অবহেলায় অবজ্ঞায় কাটে তাহলে খুব কষ্টে কাটবো তার দিনটা। চাচারে দেখে রাখো। আমি তাহলে গেলাম। ঠিক আছে ভাই। বাবা, বাবা, তোমরা এখানে কেন আসছো? তোমাদেরকে আমি বলে দিছি আমার বাড়ি থেকে চলে যেতে। সূর্য, তুমি তো বাড়ি থেকে চলে যেতে বলেছো, কিন্তু আমি তো তোমার বাড়ি থেকে কোথাও যাব না সূর্য। আমি জানি তো আমি অন্যায় করেছি। আসলে এমনটা হবে, এত দূর বিষয়টা গড়িয়ে যাবে কোনোদিনও ভাবতে পারিনি। তোমাকে তোমাকে সবসময় বলতাম যে আমি বাবাকে অনেক বেশি ভালোবাসি। আসলে বাবাকে না আমি কোনোদিনও মন থেকে বাবা হিসেবে মানতে পারিনি। আর তার মধ্যে আমার মা মাঝে মধ্যে এসে আমাকে অনেক পরামর্শ দিত। সেসব শুনে মাথা আরো একদম কেমন যেন হয়ে গেছিল। সূর্য, আমরা না এখন বুঝতে পেরেছি সূর্য, বিশ্বাস করো বাবার সাথে এমন করা উচিত হয়নি। তুমি প্লিজ সূর্য আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না, আমাকে ডিভোর্স দিও না সূর্য। আমি তোমাকে ভালোবাসি, আমি সংসার করতে চাই তোমার সাথে। আমার দরকার নেই তোমার মতো লোকের ভালোবাসা। তুমি আমার সামনে থেকে চলে যাও। আমার সামনে থেকে এখন না গেলে আমি তোমাদের মা মেয়ে দুজনকে পুলিশে দেবো। জামাই বাবাজি, ভুল আমি করছি, আমার মায়া কোনো ভুল করে নাই। বিয়াই, আপনার কাছে আমি হাত জোর করতেছি, আপনি অন্তত আপনার পোলাডারে বোঝান, আমাকে যেন পুলিশে না দেয়। স্বীকার করতেছি আপনার উপরে অনেক অন্যায় অত্যাচার করছি, যা করা উচিত না। বাবা, আমি জানি আপনি যদি সূর্যকে বলেন সূর্য আপনার কথা শুনবে। আপনাকে তো সূর্য অনেক বেশি ভালোবাসে বাবা। এইভাবে আমার সংসারটা আপনি ভাঙতে দিয়েন না বাবা। আমি তো একটা মেয়ে, এইভাবে যদি আমার সংসারটা ভেঙে যায় আমি কোথায় গিয়ে দাঁড়াবো বাবা? আপনি বলুন, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। বাবা রে, আমি তোরে কইতেছি তুই বৌমারে ক্ষমা কইরা দে। বৌমা ভুল করছে, মাফ কইরা দে। তোর বাপ আমার একটা অনুরোধ তো রাখবি। বাবা বলো। এই যে তোর শাশুড়ি ডাইনি, এই ডাইনিটারে বাড়ির থেকে বার করে দিবি। আমার অনেক মারছে, অনেক মারছে। দেখেছিস আমার বাবা কতটা মহৎ, কতটা দয়ালু। যেই বাবাকে তোরা মেরে ফেলতে চেয়েছিলি সেই বাবা আজকে তোকে ক্ষমা করে দিয়েছে। দেখ বাবারা কেমন হয়। আর আমার শাশুড়ি, আপনাকে বলছি, আপনি বাকি জীবনে কখনো আমাদের বাড়ির আশপাশে যেন আপনি না দেখি। যদি কখনো আসছেন সেদিনই আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে আপনার ঘাড়ে চড়িয়ে দেব। না না, আমার আসার দরকার নাই। আমি আজকে যে বিয়াই আপনার সালাম দিয়ে যেতেছি, আসসালামু আলাইকুম। আমি আর কোনোদিন নামো না। মারে তুই সুখে থাক, শান্তিতে থাক। মনে কর তোর মা মরে গেছে, আমি যাই। সূর্য, এখন তো সবকিছু মিটেই গেল, এখন আমরা সবাই বাড়িতে যাই। বাবা, বাবা, বাবা আমার সাথে চলুন বাবা। চলো বাবা, আয় সূর্য।